নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন সকাল বলতে যে সেই সকাল না, এখন কিন্তু প্রায় 11টার কাছে বেজে গেছে। আসলে আজকে সকাল থেকে অন্যান্য অনেক কাজ করা হয়েছে, সেগুলো তোমরা যারা আমার অন্য চ্যানেলের ব্লগ দেখো নিশ্চয়ই দেখে নিয়েছো। ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো যে আমি ডাইনিং প্লেসটার একটু মেকওভার করেছি, মানে একটু ওই জাস্ট সিম্পলের মধ্যে, কোনো সেরকম কোনো ব্যাপার না, জায়গাটা একটু ক্লিন করে সুন্দর করে ডেকোরেট করেছি। এছাড়াও অন্যান্য কিছু কাজ যেগুলো ঘরের জন্য করা দরকার ছিল একান্তই, সেগুলোও করেছি। যদি সেগুলো তোমরা টোটালটাই মানে ভিডিওটা দেখতে চাও, ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আজকে যা যা রান্না হবে সব কিছু আমি বটি দিয়ে সাইজ করে নিচ্ছি। আর এখানে যেটা আমি ইউজ করছি, দেখো বটির নিচে যেটা দিয়েছি, এটা কিন্তু ভীষণই পোক্ত একটা বোর্ড, কার্ডবোর্ড আর কি। তো এটা হচ্ছে ওই যে কেকের সাথে যে দেয় না, মানে ধরো আমাদের বাড়িতে যখন কেক আনা হয়, মানে ওই মিয়ামারি থেকে যখন কেক আনে, কারো বার্থডে কেক হোক, তো সেই কেকটা যার উপরে থাকে সেই বোর্ডটা, এটা এতটাই হার্ডি হয়, খুব কাজে লাগে। এর মধ্যে বিভিন্ন রকম আর্টও করা যায়। তো যাই হোক, এটাকে এখন আমি মানে ইউজ করছি এইভাবেই, যে এখন যখন আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কাটি, তখন কিন্তু এরকম একটা কিছু থাকলে সুবিধে হয়। এমনি আরেকটা আছে প্লাস্টিকের ম্যাট আছে, যেটা ফ্রিজ ম্যাটগুলো, ওটাও একটা আছে, সেটা আমি ইউজ সবসময় করি। সব সময় দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করতেও ভালো লাগে না, আবার সব সময় বসে বসে কাজ করতেও ভালো লাগে না। তাড়াহুড়োতে মনে হয় একদিকে রান্নার একটা কিছু নাড়া দিতে দিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো রেডি করে নিতে পারি। তো এইভাবেই আর কি সময় অনুযায়ী, সুবিধা অনুযায়ী কাজগুলো করতে হয়। তো আজকে যে তরকারিটা করব সেটা হচ্ছে শিম, বেগুন, আলু দিয়ে একটা পাতলা ঝোল মতো হবে, ধনেপাতা দিয়ে, যেটা শীতকালে খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রায় দিন করি, কারণ এটা আমার নিজেরই খুব পছন্দ এই তরকারিটা, আর শীতকালের দিকেই দেখবে ভালো লাগে। আর একটা জিনিস আমি করব, যেটা হচ্ছে মটরশুঁটির খোসা বাটা। জানি না তোমরা সেটা খেয়েছো কি না, তো সেইটা আজকে কিভাবে বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, রান্নাবান্নার সেরকম স্পেশাল অত কিছু নেই যে ভিডিওতে শেয়ার করতেই হবে। তবে খোসা বাটাটা যেহেতু একটু ইউনিক টাইপ, মানে ওটা ভীষণ মুখরোচক একটা জিনিস, তো ভাবলাম যে ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এবারে খাবার জলের বোতলগুলোও কিছু ভরে নেব। তো সব কাজগুলোই কিন্তু ম্যানেজ করতে হবে। আজকে যেহেতু একটু এক্সট্রা কাজ করেছি, মানে প্রায় দিনই এখন একটু টুকটাক এই কাজগুলো করছি, সেগুলো তোমরা আমার যদি পরপর ব্লগগুলো দেখো অবশ্যই তোমরা জানতে পারবে কি করছি না করছি। আর যেগুলো তোমাদের পক্ষে ইউজফুল হবে অবশ্যই আমি সেগুলো বলেই দেবো। আর আমাদের বাড়ি কিছু সমস্যার জন্য আমি যা যা আর কি করছি, যেগুলো রেমেডিগুলো, যেগুলোতে একটা পজিটিভিটি আসবে আর জায়গাগুলো সুন্দরও হয়ে যাবে। শুধু যে সুন্দর হলে তবে তোই সেই পজিটিভ এনার্জিটা আসবে, তাই না? আর কোথাও যাতে কোনো রকম মানে সমস্যা না থাকে, তো বাড়ির কোনায় কোনায় সেই কাজগুলো আমি করছি। তো সেগুলো তোমরা ভিডিওতে অবশ্যই এক এক করে দেখতে পাবে। আর তো সেই কারণেই দেখবে যখন সংসারের ডেইলি কাজ বাদে যখন এক্সট্রা কিছু করা হয়, তখন কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এখন যেহেতু শীতের বেলাটা অনেকটাই ছোট, তবু তো একটু তো পরিবর্তন হয়েছে, তবুও কিন্তু সেইভাবে অতটা টাইম পাওয়া যায় না, দেখতে দেখতে বেলা শেষ হয়ে যায়। তো সেই কারণেই আরও সমস্যা হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা করব। মানে ওই কাজগুলো তো একটা টাইপ করে নিয়েছি, কিছুক্ষণ তো হয়ে গেছে সকালের কাজ, তারপরে ধরো রান্নার দিকে এসেছি, আবার খাবার জল ভরা, এরপরে আরও কাজ কিন্তু পড়ে আছে। তো সব মিলিয়ে মাঝে মাঝে কিন্তু সত্যি মনে হয় যে মেয়েদের দশভুজা হওয়াটা সত্যিই দরকার। তো এটা কিন্তু একদমই সত্যি। 10 হাতে যদি কাজ করা যেত, হয়তো আমরা 10 হাতেই কাজ করি, সেটা হয়তো কারোর মনে হয় না বা চোখে লাগে না, আমরা কিন্তু হয়তো দশভুজা হয়েই কিন্তু কাজ করছি, ওই রকমই কাজ করতে হয়।
তো চলো আর বকবক করছি না, এখন আমি রান্নাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে যখন রেসিপিটা শেয়ার করব অবশ্যই তোমাদেরকে ডিটেলস বলে দেবো। তো এখানে দেখো বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি, সেরকম একটা কড়া করে ভাজবো না, বেগুনের সাথে শিমটাও ভেজে নেব। তো শিম বেগুনটা ভেজে তুলে রেখে তারপরে আমি আলুটা ভেজে মশলা কষিয়ে তরকারিটা করব। আর এদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়ে গেছে। তো এবারে আমি একটু পরেই নামিয়ে নেব আর কি। আর এই যে খোসাগুলো আমি আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম, তো আজকে বাটাটা করব। তো খোসাগুলো কিভাবে ছাড়িয়েছি সেটা তোমাদের দেখানো হলো না, এরপরে দেখিয়ে দেবো। আর খুবই সিম্পল, ওটার ভেতরে খোসাটার ভেতরে মটরশুঁটি খোসাটার ভেতরে একটা কাগজের মতো, মানে একটা প্লাস্টিক টাইপ দেখতে একটা পাতলা কাগজের মতো আস্তরণ থাকে। ওই খোসাটাকে ফোল্ড করলে, মানে যেই দিকে মটরশুঁটিগুলো থাকে সেই দিকে ফোল্ড করতে হবে, উল্টো দিকে না। ফোল্ড করলে একটুখানি ভেঙে নিলেই দেখবে একটা পাতলা কাগজের মতো বেরিয়ে আসে, ওটাই শুধু ফেলে দিতে হবে। আমি যদি তোমাদের দেখাতে পারতাম খুব ভালো হতো, এরপরে একদিন অবশ্যই দেখিয়ে দেবো যারা জানো না তাদের জন্য। তো এখানে আমি এই যে তরকারির জন্য মশলাটা রেডি করছি, টমেটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। আর তো এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো আমি দেবো না, যেহেতু ধনেপাতা দিয়ে তরকারিটা হবে বেশ গোল্ডেন কালারের। আমার আসলে লাল লাল তরকারি একদম ভালো লাগে না, আমার সবসময় একটা লাইট তরকারি না ভালো লাগে, মানে বেশি রিচ একদম ভালো লাগে না। তো তরকারি হয়ে গেছে, এবারে দেখো মটরশুঁটির খোসা বাটাটা করব। তো তার জন্য দেখো কড়াইতে অল্প তেল দিয়ে কালো জিরে এবার বাদামটা ভেজে নিচ্ছি, কালো জিরে দিয়েছি, তারপরে কিছু বাদাম দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এখানে বাদামের সাথে পোস্তও দিতে পারো, বা বাদামটা অল্প করে পোস্তটা বেশি দিতে পারো, মানে যেমন খুশি আর কি। বা কিছু ছাড়া এমনি প্লেন মটরশুঁটি বাটলেও হবে, নারকেল দিতে পারো সাথে একটুখানি। তো এখানে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিয়েছি কিন্তু যাতে তেলের মধ্যে না ফাটে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটির খোসাগুলো। তোমরা চাইলে এটাকে একটুখানি ছোটো ছোটো করে কেটে নিতে পারো, তো আমিও কিন্তু ছোটো ছোটো করে সাইজ করেই নিই। তো আজকে আমি এমনি গোটা গোটায় দিয়ে দিলাম, মানে যেরকমটা আর কি আধা আধি ভেঙে গেছে তো গেছে, আর বাকিগুলো আমি গোটা গোটাই দিয়ে দিলাম, কারণ এটা ভাজা হলে এমনি নরম হয়ে যাবে। তো এখানে এই যে মটরশুঁটির খোসাটাকে কিন্তু একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাদাম দিয়ে ভেজে নিয়েছি। তো খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু সেন্টটা অন্যরকম হবে। তো মোটামুটি ভাজাও হয়ে যাবে, নরমও হবে, সবুজ সবুজ ভাব থাকবে। তো এবার এটাকে বেটে নেব, ব্যাস তাহলেই হয়ে গেল। কাঁচা লঙ্কা সবই লবণ টবণ সব দেওয়া আছে। দেখো এই বাটাটা দিয়ে দারুণ লাগে কিন্তু ভাত খেতে, গরম ভাত শীতকালে ঝাল ঝাল বাটা। তোমরা চাইলে এটাকে আরেকটু কড়াইতে টেলে নিতে পারো, তো আমি আর সেটা করতে গেলাম না, কারণ এমনি ভালোই লাগে। মানে অনেকে আছে আবার কড়াইতে এটাকে আবার নাড়াচাড়া করে নেয়, তো সেটাও করতে পারো। তো বাটা হয়ে গেল, আর কিচ্ছু রান্না করিনি আজকে। দেখো এই যে শিম বেগুন আলু তরকারি ধনেপাতা দিয়ে, খুব ভালো হয় এই তরকারিটা। তো এখানে শিম আলুর মা তরকারি করেছে ঠাকুরের জন্য, আর এই অন্ন ঘি তো এই ভোগে দিয়ে দিয়েছে আর তাড়াতাড়ি করে। ঠিক আছে, এটা বাটিতে ঢেলে নিয়েছে অন্নটা প্রসাদটা, তো এখানে রইল। স্কুল থেকে আসলাম, এই যে গোপাল চলে এসেছে বাড়িতে। মানে আমার আগে তো জানোই ওর চেঞ্জ করা হয়েছে, ওকে যদিও আমি ড্রেসটা খুলিয়ে দিয়েছি, ইউনিফর্মটা আমি খুলিয়ে দিয়ে ওই ঝেড়ে বাইরে একটু মেলে রাখলাম, মানে সাথে সাথে ওটা কিন্তু ঘরে রাখি না, মানে স্কুল থেকে আসার পরে ভালো করে ঝেড়ে উঠোনে দড়িতে একটু মেলে রাখি হাওয়াতে, তারপরে ওটাকে পরে আর কি ঝেড়ে ঘরে আনি, মানে ঠিকঠাক করে রেখে দিই। আর এই যে এখন দেখো আমি বললাম বাবা তুই একটু বস, আমি স্নানটা করেই বেরিয়ে গেছি, তুলসী গাছে একটু জল দিয়েছি, ওপরে ঠাকুর মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেছি, মানে আমি ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখাবো সেই সময়টাও পাইনি, মানে এমনই হয়েছিল আজকে আমার দশা। তো এখন ও একটু বসুক, এসেই তো আর স্নান করা যায় না, জল গরমটা বসিয়েছি, এখন আমি ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখাই, দেখিয়ে তারপরে ওকে নিয়ে যাবো স্নান করাতে। আরও লেট হলো, আমি টোটো পাচ্ছিলাম না আজকে, স্কুল থেকে আসার পথেও টোটো নেই, গেছি একটু দেরি হয়ে গেছে যেতে, ব্যাস দিয়ে লাস্টে হাঁটতে শুরু করেছিলাম যে ঠিক আছে একটু হাঁটতে হাঁটতে এগোই, তাহলে যদি টোটোটা পেয়ে যাই। তো সত্যিকালের একটুখানি হাঁটতে না হাঁটতেই মানে কিছুটা রাস্তা আসতে না আসতেই টোটো পেয়ে গেছি, মানে ওদের স্কুলটা জাস্ট পেরিয়ে মানে একটা রাস্তার দিকে যাব,
তখনই টোটো চলে এসেছে, একটা টোটো পেয়ে গেলাম, তো চলে আসলাম। তারপরে গেলাম এখানে এসে একটা আমাদের এখানে একটা কাছাকাছি দোকান আছে বাড়ির পাশেই, সেই দোকানটায় গেলাম কর্পূর আনতে। কর্পূরটা ফুরিয়ে গেছিলো, কর্পূরটা আমার সত্যিই খুব দরকার। তো আপাতত ওই চাকা কর্পূরগুলো পেয়েছি, ছক্কার মতো দেখতে যেগুলো হয় না, কিউবের মতো, সেই কর্পূরটাই পেয়েছি, তো ওটাই নিয়ে আসলাম। বাকি ওই দলা দলা যে কর্পূরগুলো ওগুলো বেশি ভালো, তো ওটা আমার হাজব্যান্ডকে বলবো নিয়ে আসতে, ও বাড়ি আসুক। তো আজকে আমাকে কাজটা মানে আজকে থেকেই শুরু করব, আর একদিনও বাদ দেবো না আমি। তো ওই জন্যই মানে চলে গেলাম দোকানে, ওকে মানে টোটো থেকে নামলাম, আবার দোকানে গেলাম, জিনিসটা নিয়ে তারপর আসলাম। তো চলো এখন আমি একটু ধূপ দ্বীপ দেখাই, দিয়ে আবার স্নান টান করিয়ে নিই, তারপরে আবার পরে তোমরা দেখতে থাকো। তরকারিতে করে রেখে গেছি, মানে রান্না কমপ্লিট করে রেখেই গেছি, স্নানটা করতে শুধু দেরি হয়ে গেছে আমার। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর আমি যে উল্টিয়ে চুল বেঁধেছি, কেমন একটা লাগছে না, নেড়া নেড়া। অলরেডি আমার চুলে তেল দেওয়া ছিল, তো তার মধ্যে উল্টিয়ে আসতেছি, এর জন্য এরকম লাগছে, আরও টান টান লাগছে দেখতে। তাড়াহুড়ো করে কখনো ঠাকুরের কোনো কাজ হয় না, সেটা 10 মিনিটের কাজ হোক আর 5 মিনিটের। ভগবানের জন্য যেটুকুনি সময় দেবে সবসময় সেটা কোনো তাড়াহুড়ো ছাড়া দেবে। দরকার পড়লে সমস্ত কাজ করে নেবে, বেলা হলে হোক, তবুও যেটুকুনি করবে সেটা আমি বলবো মন থেকে শান্ত মাথায় করবে। দেখো, সারাদিন তো আমরা ভগবানের জন্য কিছু করি না, সারাদিন তো নিজেদের সংসারের পেছনেই মানে খেটে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। অবশ্যই কর্মই ধর্ম, সংসার জীবনে কর্মটাই হলো আসল, তারপরে ধর্ম। কিন্তু তা সত্ত্বেও যার জন্য নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য খেতে পাচ্ছি, যার জন্য প্রকৃতির এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যার দয়াতে, যার আশীর্বাদে, যিনি আমাদেরকে এই সুন্দর জীবনটা দিয়েছেন, তো তার প্রতি তো একটু ভক্তি শ্রদ্ধাটা সেই রকমই জানানো উচিত, একদম মন থেকে, একদম অন্তর থেকে। তবেই তো দেখবে ফিল করতে পারবে পরমাত্মার সাথে কানেকশনটা। দেখবে অনেক সময় আমরা যখন ঠাকুরের সামনে বসি বা কোনো প্রার্থনা করছি, বা আমাদের মনের ভেতরে কোনো কষ্ট আছে, তখন কিন্তু দেখবে আমাদের চোখ দিয়ে অটোমেটিক জল পড়ে। জানবে যদি এটা হয়, জানবে তোমার সাথে ভগবানের সেই কানেকশনটা অবশ্যই আছে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি নাকি জানি না, মানে ঠাকুরের কোনো কিছু করতে আসলেই না আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই, তখন নানানটা মনের মধ্যে ওঠে আর কি। তো বাবাকে আজকে আর বেলপাতা দিতে পারলাম না, এমনি ফুল দিলাম, সব ঠাকুরের চরণে ফুল দিয়েছি। আর আমাদের মন্দিরে নিতাই গৌর গোপালের পুজো কিন্তু হয়ে গেছে, সেটা মা অনেক তাড়াতাড়ি করে নিয়েছে, ভোগও হয়ে গেছে। আমি শুধু নিচে যেটুকুনি লক্ষ্মী গণেশের জন্য আর বজরংবলীর জন্য, বাবার জন্য যেটুকুনি করি সেটাই আমি নিচে এভাবে সেরে নিই। আর সন্ধ্যাটা নিচে যখন দিই তখন তো ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে তারপরেই নিচে সন্ধে দিই। আর যখনই প্রদীপ জ্বালবে অবশ্য করেই কিন্তু কর্পূর দেবে। আমি এটা ইদানিং দেওয়া শুরু করেছি, আগে দিতাম তবে কর্পূর দিয়ে আলাদা আরতি করতাম, মানে প্রদীপের মধ্যে কর্পূর দিতাম না, কিন্তু এখন আমি দিই। আমি একজনের ভিডিও দেখে জেনেছি, এক দিদির কাছ থেকে, আমি তার নামটা হয়তো বারবার ভিডিওতে নিচ্ছি না, তো আমিও কিন্তু ভিডিও থেকেই জেনেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই আজকে শেয়ার করলাম, ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করো। বাই বাই, রাধে রাধে।